বর্ষায় বুগেনভেলিয়াতে ফুল একটু কম হচ্ছে, গাছের যে গ্রোথ সেটা দেখুন বেশ ভালো, কিন্তু গাছের যে গ্রোথটা এটা একেবারে উপরে আমরা দেখছি। এ সময় একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন নিচের যে অংশটা, এই যে মূল কাণ্ডটা দেখছেন, এর উপরের যে ছালটা এটা এ সময় পচে যায়। যদি টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকে, বর্ষার জল যদি অতিরিক্ত সময় টবের উপরে জমে যায়, সেজন্য মূলত এই সমস্যাটা হয়। এখন যেহেতু আমরা অত্যাধুনিক ভ্যারাইটির বুগেনভেলিয়া করছি, হয়তো উপরের গ্রোথটা দেখে আপনারা ভাবছেন যে খুব ভালো রয়েছে গাছটা, মাঝে মধ্যেই মূল যে কাণ্ডটা অবশ্যই করে চেক করবেন। এখানে দেখুন যতগুলো গাছ রয়েছে, মূল যে গোড়াগুলো দেখুন, একটু কোনো গোড়াতে সেরকম কোনো সমস্যা নেই। এবার একটি গাছ দেখাচ্ছি, দেখুন এই যে গাছটা রয়েছে, এর উপরের যে পাতাগুলো একেবারে সবুজ এবং চকচকে, কিন্তু এর যে গোড়াটা যদি একটু খেয়াল করেন, দেখুন নিচের যে বাকল বা ছালটা ছিল সেটা কিন্তু অধিকাংশই পচে গেছে বা নষ্ট হয়েছে। কিছুদিনের মধ্যেই দেখবেন যে এই সুস্থ সবল গাছটা হঠাৎ করেই পাতাগুলো এভাবে হলুদ হয়ে যাবে, গাছটা আর বাঁচানো সম্ভব হবে না। তো বর্ষায় যেহেতু গাছগুলোর খুব ভালো গ্রোথ রয়েছে, এই গ্রোথটা দেখার পাশাপাশি গাছের নিচের যে অংশ মূল কাণ্ড সেটা কিন্তু বিশেষ করে এই বুগেনভেলিয়ার ক্ষেত্রে চেক করতে হবে, না হলে প্রিয় গাছটা হঠাৎ করেই নষ্ট হতে পারে। বুগেনভেলিয়াতে এই ধরনের সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারি। অনেকেই আমরা কি করছি এখন, যেখানে দেখছি যে মূল যে কাণ্ডটা পচে যাচ্ছে, উপরের ছাল বা বাকলটা, সেখানে ব্লু কপার বা আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে সেই ফাঙ্গিসাইড দিয়ে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি যাতে ওটা রিকভারি হয়। কিন্তু অনেক সময় এটা রিকভারি হয় না, যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে বা অনেকের শেডের সেরকম কোনো ব্যবস্থা নেই, তাদের ক্ষেত্রে বুগেনভেলিয়াতে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আপনার টবের যদি ড্রেনেজ সিস্টেমটা ঠিক না থাকে বা আপনি যে সয়েল মিডিয়াটা তৈরি করেছেন সেটা যদি প্রপার না হয়, ওয়েল ড্রেনেজ না হয়, তাহলে কিন্তু এই মূল যে কাণ্ড গোড়ার সেই পচে যাওয়ার যে সমস্যাটা সবচেয়ে বেশি তৈরি হয়। তো এই সমস্যার খুব সহজ সমাধান করতে পারি। অনেক সময় দেখবেন যে এখানে ফাঙ্গিসাইড দেওয়ার পরও যদি এই সমস্যাটা রয়ে যায়, তাহলে গাছ নিজে থেকেই তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেখবেন গাছের কাণ্ড থেকে এভাবে শিকড় বেরাতে শুরু হয়। এই শিকড়গুলো যাতে খুব দ্রুত বেড়ে এই মাটির সঙ্গে তার খাবার বা প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারে, সেজন্য একটা পদ্ধতি দেখাচ্ছি। জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাসগুলো হয়, সেই গ্লাসটাকে এভাবে লম্বালম্বি কেটে নিয়েছি এবং নিচের অংশটাও এভাবে ছেঁটে বাদ দিয়েছি। এক্ষেত্রে একটা বিষয় বলি, যদি দেখেন যে গাছ অনেকটা বড় এবং মূল যে কাণ্ডটা অনেকটা পচে গিয়েছে এবং তার কিছুটা উপর থেকে এভাবে শিকড় বেরাচ্ছে, যদি এর হাইট না মেনটেন করতে পারেন, তখন এখন যে প্লাস্টিকের বোতলে যে বিভিন্ন রকম পানীয় থাকে, সেই বোতলের উপর এবং নিচটা কেটে হাইটটা মেনটেন করবেন। দেখবেন যেন যে জিনিসটা আপনি নিচ্ছেন সেটা মূল যে টবের মাটির সঙ্গে মিশে থাকে। এবার দেখুন এই যে কাটা অংশ রয়েছে, এটাকে জাস্ট এভাবে দিয়ে দেবো, দেখবেন শিকড় যেন নষ্ট না হয়। দেখুন শিকড়গুলোকে ঢেকে এভাবে এই গ্লাসটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে দেখুন এখানে একটা গাছ, গাছের উপরের অংশটা প্রথমে দেখাচ্ছি, দেখুন একেবারে চকচকে, পাতাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিচের যে ছাল বা বাকলটা নষ্ট হয়েছে, দেখেছেন। আর এখানে যেহেতু আমি ব্লু কপার দিয়েছিলাম, সেজন্য পচনটা বন্ধ হয়েছে আর তার উপর থেকে এভাবে শিকড় বেরোচ্ছে। এই শিকড়টা মাটিতে যেহেতু পৌঁছতে পারছে না, তাই এই গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এই গাছেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করছি। এখানে নর্মাল যে কোকোপিট, সে কোকোপিট নিয়েছি আর 10% নিয়েছি কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট নিয়ে এই কোকোপিটটা এভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই কোকোপিট ও ভার্মি কম্পোস্টের যে মিশ্রণ, সেটা এই ওপরের অংশ দিয়ে দিয়ে দেব।
বেশ কিছুটা যখন দেয়া হবে, এই যে গ্লাসের যে কাটা অংশটা, তলাটা এরকম একটা দড়ির সাহায্যে বেঁধে দিচ্ছি, যাতে এই কোকোপিটের মিশ্রণ বেরিয়ে না যায়। এভাবে জাস্ট বেঁধে দিচ্ছি। দেখুন, এভাবে ভরে নেওয়ার পর কোকোপিট ও ভার্মি কম্পোস্টের মিশ্রণ দুই মাথায় দুটো দড়ি দিয়ে এভাবে আটকে দিয়েছি, যাতে এই খোলা অংশটা ছেড়ে না যায়। এবার শিকড়টা সরাসরি মাটিতে প্রবেশ করবে এবং গাছের যে প্রয়োজনীয় পুষ্টি সেটা মাটি থেকে নিতে পারবে। এই গাছটা খুব সহজে টিকে থাকতে পারবে। তো বর্ষায় বুগেনভেলিয়া যেরকম বৃষ্টির জলে দ্রুত বাড়ছে, বৃষ্টির জল যদি জমে গিয়ে এরকম সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই করে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাহলে আপনার প্রিয় যে বুগেনভেলিয়ার গাছগুলো এই বর্ষার বৃষ্টিতে নষ্ট হওয়া থেকে রোখা যাবে। পরে যখন আপনি রিপোর্ট করবেন, তখন এই যে মূল শিকড়টা থাকবে, সেভাবে একটু বড় টব নিয়ে তাতে রিপোর্ট করে দেবেন। তাহলে গাছটা খুব সহজেই টিকে যাবে। তো এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।